আমাদের 2022 পরের 2025 আমাদের টেট পরীক্ষাটা হয়েছে। তো টেট পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই টেট পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম অনেকাংশে প্রশ্নপত্রের মধ্যে ভুল ছিল। তো অ্যাকচুয়ালি ভুলগুলি ছিল, প্রথমত আমি যেটা বলবো আউট অফ সিলেবাস ছিল। আউট অফ সিলেবাস বলতে আমাদেরকে যারা টেট পরীক্ষার্থী তাদেরকে একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়ে থাকে। তো সেই সিলেবাসের বাইরে কোশ্চেন করাটা, তো আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে বলি যে কোশ্চেন করাটা কোনো মানেই নেই। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক, বানানে ভুল ছিল। তৃতীয়ত যেটা ভুল ছিল ডাবল মানে কোশ্চেনের মধ্যে ডাবল অ্যান্সার ছিল। আর চতুর্থত আমি যেটা বলবো, বিগত বছরে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা পরীক্ষার্থী বিগত বছরের প্রশ্নপত্রগুলো অ্যানালাইসিস করে পরীক্ষা দেওয়ার আগে। আমরা দেখেছি পরীক্ষাপত্রে বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর মধ্যে এই বছরে কিছু কোশ্চেন এসেছে যেগুলো বিগত বছরে এসেছিল এই বছর এসেছে, কিন্তু দেখা গিয়েছে টিআরবিটি ফাইনাল আনসারটির মধ্যে বিগত বছরে যে আনসারটা দিয়েছে এই বছর টেন্টেটিভের মধ্যে সেই আনসারটা সম্পূর্ণভাবে ভুল, মানে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আমি বলবো যে প্রত্যেক বছর কি একটা প্রশ্নের কি আনসার চেঞ্জ হয়ে যায়? কিছুদিন আগে আপনারা হয়তো সম্ভবত সবাই জানেন যে যারা টেট পরীক্ষা দিয়েছে তাদের টেন্টেটিভ আনসার কিটা দেওয়া হয়েছে। সেই টেন্টেটিভ আনসার যেমন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 6 থেকে 7টা কোশ্চেনে এখানে আনসারটা ভুল দেওয়া হয়েছে। আর আমি যে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন তাই এই সবগুলো মানে প্রত্যেকটা পরীক্ষার্থীর তরফ থেকে 40,000 35,000 পরীক্ষার্থীর তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ করে বলছি, প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষার্থীর তরফ থেকে যে চেয়ারম্যান স্যার আছেন উনি বিষয়টা দেখবেন, এই বিষয়টা খতিয়ে দেখবেন যে আউট অফ সিলেবাস কোনগুলো বিষয়গুলো আছে, ডাবল আনসার কোনগুলো হয়েছে, টেন্টেটিভে কী ভুল হয়েছে, টেন্টেটিভে যে কির মধ্যে কোন আনসারগুলো ভুল দিয়েছেন সেই বিষয়গুলো ভালো করে দেখবেন, ভালো করে খতিয়ে দেখবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন সকলের কাছে আমাদের বিস্তারিত বিষয়গুলো বা আমাদের সিচুয়েশনগুলো তুলে ধরার জন্য।